নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আমার নিউ চ্যানেল ক্রিয়েটর প্রীতিকণাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজকেও আমি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করছি ভিডিওটি দেখতে আজ খুবই ভালো লাগবে, কারণ আমি আজ আমার বাড়িটা ঘুরিয়ে দেখাবো আপনাদের, এবং বাড়ির চারপাশটাও ঘুরিয়ে দেখাবো। তো দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট আর লাইক করতে ভুলবেন না। দেখতে থাকুন। দেখুন, এটা আমাদের বাড়ি। আমাদের বাড়ির দুটো দরজা। এটা প্রথম দরজা, যেটা বন্ধই থাকে বলতে পারেন। কোনো অতিথি এলে এটা খোলা হয়, এখন বন্ধই রয়েছে। একবার ভালো করে বাড়ির চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপর বাড়ির ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। দেখতে থাকুন, ভালো লাগবে খুবই। এগুলো সেই সমস্ত গাছগুলো যেগুলো আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এটা কাগজ ফুল। এ মাথা থেকে একদম সে মাথা পর্যন্ত পুরোটাই আমাদের বাড়ি। আর আমাদের বাড়ির দরজা থেকে চারিদিকের ভিউটা দেখুন, খুবই সুন্দর। আর এই জবা গাছটা প্রত্যেক বছরে বলতে পারেন সব সময়, প্রত্যেক দিন এত পরিমাণে জবা ফুল ফোটে যে পুজোর জন্য ফুলের অভাব হবে না। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড দরজা, যেটা দিয়ে আমরা যাওয়া আসা করি। দেখুন, এবার আমি বাড়ির ভেতরটা আপনাদের নিয়ে যাচ্ছি। এটা আমাদের রান্নাঘরের বাইরে দিয়ে যেতে হয়। রান্নাঘরের পরে এটা আমাদের বারান্দা থেকে শুরু করে পুরো বাড়িটাতেই আমরা সবাই মিলে, মানে আমি, আমার দিদি, আমার বাবা, মা সকলেই খুব সুন্দর করে কালার করেছি। দেখুন, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কালারটা কেমন হয়েছে। আর দুই পাশেই রয়েছে বারান্দা। আর যে দরজাটা বন্ধ বলেছিলাম, তো ওইখানে কিছুক্ষণ পরেই দেখতে পাবেন আপনারা যে ওখানে দরজাটা রয়েছে, যেটা এই মুহূর্তে বন্ধ রয়েছে। আর এই ফুল গাছটা আজ আমার বাবা বাজার থেকে কিনে এনেছে। এবার আমি বাড়ির ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। প্রথমেই রয়েছে টিভির ঘর, অর্থাৎ এখানে টিভি রয়েছে, তাই আমরা এই রুমটাকে টিভির ঘরই বলে থাকি। আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমাদের বাড়ির রুমগুলো দেখতে কেমন। এই দরজাটা দিয়ে আমি এলাম। এবার আরও একটি রুমে আপনাদের নিয়ে যাব। তার আগে দেখুন, আমি এখানে একটি গণেশ ঠাকুর বানিয়েছিলাম ক্লে দিয়ে। আর দুটো টেডি দেখতে পাচ্ছেন, যেটা একটা দিদি বানিয়েছিল আর একটা আমি বানিয়েছিলাম, সবগুলোই ক্লে দিয়ে। এরপর অন্য আরেকটি রুমে নিয়ে যাচ্ছি। দেখুন, এই রুমটিতে আমি থাকি। দিদি বিয়ে হবার আগে দিদি আর আমি থাকতাম, এখন আমি একাই থাকি। আর এটা সেই ফ্রিজটা, যেটা খুব শখের। অনেক জেদ করে বায়না করে আমি আর আমার দিদি আমার বাবার কাছ থেকে পেয়েছিলাম। আর আমি একটু এখানে ঢং করে নিচ্ছি।
আর এখানে সমস্ত কসমেটিকের জিনিস আর আমার কিছু টেডি এখানে আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি। আরও একটি রুম যেখানে আমাদের ঠাকুর রয়েছে। এখানে যখন অনেক বেশি আত্মীয় স্বজন আসে তখনই এই রুমগুলো সম্পূর্ণ হয়, না হলে তো আমরা বাড়িতে মোটে 4 জন মানুষ, তো সব রুমগুলো কভার হয় না, এরকম ফাঁকাই থাকে। এরপর আরেকজনের সাথে আমি সাক্ষাৎ করাবো। তো প্রথমে এই যেখানে আমাদের সমস্ত রকমের ঠাকুর রয়েছে, তারপরে আমি যেটা দেখাবো এটা হচ্ছে আমার গোপু সোনা, খুব শখের। এটা আমার ভাই। দেখুন, অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবেন যে আমার গোপু সোনাটা কেমন। আবারও আমি ঢং করে নিচ্ছি এখানে। তো এই হলো আমাদের নিচতলার 3টি রুম। এবারে আমি ছাদে নিয়ে যাব আপনাদের। সিঁড়িগুলোর অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছে, মানে আগের দিন বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির জল ওই যে দেখতে পাচ্ছেন যে ফাঁকা ফাঁকা জানালার মতো রয়েছে, ওগুলো দিয়ে বৃষ্টির জল ঢুকে পুরো ভিজে গিয়েছিল। এই যে ছাদের উপরে রয়েছে 2টো বারান্দা, তার মধ্যে একটি রুম রয়েছে। দেখুন রুমটা কেমন। এই ছাদের উপরে আমার দিদি জামাইবাবু যখন আসে তখন ওরাই থাকে। এই রুমটা কেমন ডেকোরেশন করেছি আমি আর আমার দিদি, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কি বলুন তো, আমাদের মাটির বাড়ি তো, তাই আমরা সবসময় চেষ্টা করি বাড়িটিকে সাজিয়ে গুছিয়ে রাখার, কারণ মাটির ঘর মানে তো জানেনই ইঁদুরের প্রচণ্ড উপদ্রব। তাই দেখুন আমার বাবা নিচের মধ্যে কার্পেট টাইপের কিছু একটা বিছিয়ে রেখেছে, কারণ যাতে ইঁদুর মাটি তুলতে না পারে, সেই কারণে। এইভাবেই পুরো বাড়িটা আমি আপনাদের ঘুরিয়ে দেখালাম। তাহলে আজ এই পর্যন্তই ভিডিওটা। আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপরকেও ভালো রাখবেন, সুস্থ রাখবেন। ধন্যবাদ।